বিষয়টা এটা না, আমরা কি করতেছি, বিষয়টা হচ্ছে এটা যে সামনে কার আসতেছে আগে এটা দেখেন। আমার যে আবাল বন্ধু আসতেছে, এই যে ভূকাঙ্ক্ষিত পর চলে আসছে আবাল আবাল বৃদ্ধ বনিতা। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আর আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রাণী সম্পদ মেলাতে আর কি ঘোরার জন্য। আর অলরেডি আমরা অনেক লেট করে ফেলছি, দেখেন সন্ধ্যায় হয়ে গেছে আমরা যখন ঢুকতেছি আর কি। আর আমরা জানতাম না যে এটা মানে খোলা থাকে হচ্ছে রাত 8টা পর্যন্ত, মানে 8টা পুরোটা ক্লোজ হয়ে যায়, মানে ক্লোজ করে দেয় আর কি। তো যাই হোক, আমরা ফার্স্টে চলে আসলাম যে মুরগির পোলট্রি ফার্মে। ভাই একটা মুরগি মাশাআল্লাহ সাইজ এত বড় বড়, মানে এগুলো যদি মানে বারবিকিউ করা যেত, আমরা এগুলো নিয়ে আর কি মানে কথা বলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। আর এগুলো হচ্ছে ওই মুরগির ব্রিডের বাচ্চাগুলো আর কি, অনেক সুন্দর, এগুলো অনেক কিউট। ভাই মাশাআল্লাহ, এই মোরগটা সাইজ দেখেন, এটা তো কত বড়, সরাসরি না দেখলে বুঝবেন না, 3-4 কেজি মতন হবে। আর এখানে গাছটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে একটা প্রোগ্রাম হবে, যার জন্য মানে স্টেজ সাজানো হয়েছে, এটা একটু পরে দেখতে পাবেন যে কি প্রোগ্রাম। আর যাই হোক, পোলট্রি ফার্ম থেকে বের হয়ে আমরা হচ্ছে এখানে খুঁজতেছিলাম মেন যে আইকন আর কি, গরুগুলা। এই গরুগুলা শেডে খুঁজতে খুঁজতে চলে আসছি আমরা। এটা হচ্ছে গরু মানে দুটো শেড, দুটার মধ্যে এটা হচ্ছে আমরা ফার্স্ট যেটা আর কি, এটা হচ্ছে খোলামেলা শেড ছিল। আর এখানে মানে মাশাআল্লাহ হাসা, ব্রাহ্মা, অস্ট্রেলিয়ান বিভিন্ন জাতের গরু ছিল। এখানে যে পাকড়া গরু ছিল অনেক সুন্দর ভাই। আর মানে সত্যি কথা বলতে কি, মানে ক্যামেরা কেমন দেখা যায় জানি না, কিন্তু সরাসরি গরুগুলা অনেক বড় আর অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ। আমরা এখানে অনেক এনজয় করছি আর গরুগুলোকে ধরছি। আর এখানে হচ্ছে ভাই অনেক বড় একটা ড্রোন ছিল, এটা বিশাল, এটা মনে করেন একটা মানুষকে উঠে নিয়ে যেতে মানে যাইতে পারবে, এটা এতটা বড়। তা আমরা কি এটা নিয়ে অনেক আলোচনা করতেছিলাম। আর এখানে হচ্ছে অনেক মহিষ ছিল বড় বড়, এগুলো মানে সাইজ অনেক বড়, মানে সরাসরি না দেখলে বোঝা যায় না। আর এখানে যে সুন্দর একটা পাকড়া গরু ছিল আমরা দেখতেছিলাম। এই শাহিওয়ালটা দেখতে দেখতে হঠাৎ দেখে পাশে দুইটা গরু মারামারি শুরু করেছে, দেখেন একদম দুই বন্ধু আর কি, একদম লাগছে মারামারি, মানে জিনিসটা দেখে না ভালো লাগতেছিল তাই ভিডিও করলাম। আর এটা হচ্ছে মানে মেলার বাইরে রাতের একটা, মানে এই যে বললাম না গরুর শেড ছিল দুইটা, এটা হচ্ছে ভিতরের শেডটা, বা এটা হচ্ছে খুব ভালো মানে প্রিমিয়াম যেসব গরুগুলো ছিল আর কি, বড় বড়, এখানে হচ্ছে সেসব গরু রাখা হয়েছে। আর ঢুকে তো ভাই পুরো অবাক, সামনে কেমন একটা গরু দেখলাম, এটা এটা জানি না কোন জাতের। আর এইগুলা হচ্ছে শাহিওয়াল, আর হচ্ছে কোন ব্রিড যেন মিক্স ছিল আর কি, জানি না, এটা শুনছিলাম আর কি। কারণ এখানে মানে খুব সুন্দর সুন্দর গরুগুলো ছিল ভাই, এগুলোর সাইজ হিউজ, অনেক বড় বড় গরু। আর ওই যে পিছে হচ্ছে একটা গরুর আপনার ওই যে বাংলাদেশের পতাকা দেওয়া আছে, বিষয়টা খুব ভালোই লাগছে আর কি। আর এখানে হচ্ছে দেখেন অনেক সুন্দর সুন্দর, এই গরুর শিংটা অনেক জোস, ভালো লাগছে অনেক। আর এটা ছিল হচ্ছে এই এক্সপেন্সিভ শেডের মানে ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা আর কি মাশাল্লাহ। এটা পুরোটাই মানে এরকম ভিতরে একটা ঘরের মতো বানানো, ঘরের ভিতরে হচ্ছে এইসব গরুগুলো, আর ওটা হচ্ছে বাইরে থেকে ছিল। যাই হোক, ওটা পাশাপাশি যে আরও একটা গরু, ভাই এইসব গরু মানে আমি আবারও বলতেছি, আপনারা সরাসরি না দেখলে মানে বুঝবেন না। আর একটা কথা, সেটা হচ্ছে সরাসরি দেখার আর উপায় নেই, কারণ কি মেলা অলরেডি শেষ হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। আর আমরা হচ্ছে এখন ভিডিও ছাড়তেছি, কারণ কি কিছু রিজন ছিল যার কারণে ভিডিও ছাড়তে পারিনি। যাই হোক, আর এই যে গরু মুখের সামনে নিয়ে যাচ্ছি, গরুটা অনেক কিউট ছিল মাশাল্লাহ। আর এটা হচ্ছে হাসা জাতের গরু, হ্যাঁ মানে একদম সাদা হয়, তার চোখ টোক সব লাল, এগুলো মানে দেখতে অনেক কিউট হয়। আর খুব সুন্দরভাবে সাজানো ছিল মালা টালা দিয়ে। এগুলো দেখতে দেখতে আমরা ফ্রিজেন গরুগুলো দেখতেছিলাম, অনেক এনজয় করতেছিলাম বন্ধু বান্ধব মিলে, মানে ওই দিনটা খুব ভালোই কাটছে। আর ভাই এইখান থেকে জাস্ট দেখেন মানে এক সিএলে সব বড় বড় গরু, শাহিওয়াল, ব্রাহ্মা, ক্রস ব্রিড যা যা আছে সব, মানে দেখতে এতটা ভালো লাগতেছিল। এক একটা গরু হিউজ মাশাল্লাহ, অনেক সুন্দর এবং অনেক বড়। আর ক্যামেরার পিছিয়ে হচ্ছে যে ওয়াসিউদ্দিন ভাই আর কি, যে ওই যে লাল কালার জুতা পরা, এই ভাইটা হচ্ছে গরু ভিডিও করে সবসময়, তো তার ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগে। সে হচ্ছে এখানে আসছিল ভিডিও করতে। আর এখানে চাচ্ছিলাম একটা সুন্দর একটা ভিডিও করতে, কিন্তু আমার বন্ধু বান্ধব নিয়ে গেলে যা হয় আর কি, একটা ভিডিও করতে দিল না, ভালো মতো একটা ছবি তুলতে দিল না। যাই হোক, এটা শুধু আমি পরে নিব। আর এখানে দেখতে দেখতে আমরা একটা সামনে আসার পরে এই দুটো গরু দেখলাম মাশাল্লাহ, পেয়ার ছিল আর কি, অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার হচ্ছে উলবাড়ি সার বলে, এটা হচ্ছে উলবাড়ি সার, খুব সুন্দর ছিল মাশাল্লাহ, দেখতে অনেক কিউট। ফুলবাড়ির পাশে ছিল হচ্ছে আমাদের দেশি ব্রিড, মানে একদম দেশি গরু। এটা হচ্ছে ব্রাহ্মা মনে হয় সম্ভবত আর কি, মানে গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কালো সাদা অ্যাশ কালারের ভিতরে আর কি। আর ভাইরে এই মহিষটা দেখে মানে পুরো ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে, কারণ কি মহিষের মানে শিংয়ের কারণে, মানে শিংয়ের এত ভার আর একটা মানে ওয়েট ছিল, যার কারণে হচ্ছে চোখটা পুরো ঢুকে গেছে একদম, মানে আমরা ফার্স্টে ভাবছি মানে চোখ নেই বের করে, তারপর সামনে যা দেখি না চোখ টোক ছিল, কিন্তু মানে এই শিংয়ের কারণে আর কি সব ঢেকে গেছে। এই শিংটা মানে অনেক বড় আর কি, মানে অনেক মোটা,
চওড়া আর কি, অনেক বেশি, যার কারণে চোখটা সব ঢুকে গেছে। দেখেন একদম কপাল থেকে পুরো যে নেপালি যে গরুগুলো আছে না, পুরো ওরকম মানে টাইপ হয়ে গেছে। আর এখানে দুটো গরু একসাথে মানে খুব সুন্দর একটা পেয়ার ছিল, তাদের ভিতরে মহব্বত ছিল অনেক, এটা দেখতেছিলাম। আর এই যে গরু দেখেন মানে সামনে থেকে আর কি, মানে মহিষের যে ইয়াটা আর কি, দেখেন চোখ একদম দেখা যাচ্ছে না একদম ভিতরে, ভাই দেখতে একটা ভয় লাগতেছিল। আর এরকম করতে করতে আমরা দুই বন্ধু মিলে একটু ভিডিও করতেছিলাম। রাফি আজকে অনেকদিন পর আসছিল আমাদের এখানে ঢাকায়, তাই আর কি আমরা চাইছিলাম একটু ভিডিও করার জন্য, তাই ওকে ডাক দিছে, ঘুরতে আসছি, ভিডিও করছি। আর এখানে আমরা চলে আসছি ওই শেড থেকে বের হয়ে। এটা হচ্ছে আপনার ছাগল, ভাই ছাগল সম্পর্কে কোনো আইডিয়া নেই, কারণ কি ছাগলের এখানে অনেক জাতি ছিল, ছাগল, ভেড়া, দুম্বা, উট সব। আমি জানি না কেন এই ছাগলগুলো দেখার পর না আমার বন্ধুদের কথা অনেক মনে পড়ছে আমার, মানে অনেক মিল আছে ওদের সাথে এই ছাগলগুলো। আমি জানি না কেন ভাই। আর এইগুলো সব হচ্ছে দুম্বা আর কি, আমাদের এখানে মানে দুম্বা চাষ করা হয় বাংলাদেশে, এটা খুব মানে ভালো একটা বিষয়, কারণ আগে তো এগুলো সব মানে আরব দেশের মানে পশু পাখি ছিল। যাই হোক, আর যেখানে যে উলগুলো দেখতেছেন মানে এগুলো সব দুম্বা পছন্দের মানে উল এটা দিয়ে এবার বানানো কাটা হয়, হয়েছে, এটা বুঝছো? দেখলাম। এবার কাটা হয় না। অর্ধেক কাটা ছিল আর অর্ধেক উপর দিকে মানে উল্টুল ছিল, তাই আমি ধরতেছিলাম। আচ্ছা, অনেক তো পশু পাখি দেখলাম, চলুন এবার একটু বিনোদন নিয়ে আসি। সো যাই হোক, আমরা অনেক এনজয় করলাম আজকের এই প্রোগ্রামটা। আর লিচুর বাগান তো সবারই ভালো লাগে। আর এখানে দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে আসছে, তাই আমরা এখন চলে যাব বাসায়। আর এখানে আমরা মেট্রোতে চলে আসছি। রাফি হচ্ছে আমাদেরকে মানে আগে দেওয়ার জন্য আসছে, ও এখন চলে যাবে মেট্রোতে, বাট ও যাবে অন্য সাইড থেকে, আমাদের অন্য সাইড থেকে। তাই এখানে আমরা বিদায় নিচ্ছি, কারণ ও এখান থেকে চলে যাবে গ্রামে। আর এই সময়টা ভাই খুব খারাপ লাগে, যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে বন্ধু বান্ধবের সাথে। যাই হোক, ভালো থাকিস দোস্ত, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আর আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড এসএন শেখ ব্লগটাকে সাবস্ক্রাইব বেশি বেশি করে একটু লাইক করবেন। অ্যান্ড আল্লাহ হাফিজ।